সালামু আলাইকুম। আমি একজন গ্রাফিক ডিজাইনার। আজকে এই বক্সটাকে এটা একটা চকোলেটের বক্স। যে বক্সটাকে আমরা রিডিজাইন করব। রিডিজাইন করে আপনাদের দেখাবো অ্যাকচুয়ালি আমরা কতটা ইমপ্রুভমেন্ট করতে পেরেছি বা পারবো। সেক্ষেত্রে এটাকে রিডিজাইন করার পর আমরা প্রিন্ট করব। প্রিন্ট করে আপনাদেরকে দেখাবো এক্সাক্টলি বক্সটা দেখতে কিরকম দেখায়। তো ভেরি সিম্পল। জাস্ট এখন পিসিতে আমি সবকিছু আপনাদের দেখাবো। তার আগে চলুন পিসিতে দেখাই আপনাদের। তো গাইস একদম সিম্পল ওয়েতে আমি জিনিসটা বোঝাবো। প্রথমত আমি আপনাদেরকে দেখাই, যেটা হলো আমি যে চকলেটের বক্সটা এটা একদম খুলে ফেলেছি। খুলে এরকমভাবে খুলেছি, কোনো কিছু ছিঁড়ি নাই, মানে জাস্ট ঘামগুলা খুলেছি যাতে করে এরকম হয়। অ্যান্ড এটা হলো সামনের দিকটা, আর এটা হলো ভিতরের দিকটা। ভিতরের দিকে এরকম দেখা যাচ্ছে আর কি। তো ওইটাকে আমি ডিরেক্টলি ইয়াত নিয়ে গেছি। তার আগে আমি স্কেল দিয়ে মেপে নিয়েছি পুরো সাইজটা কীরকম। যেমন এখান থেকে এতটুকু সাইজ কতটুকু, এখান থেকে এতটুকু সাইজ কতটুকু। এটা আপনার না বুঝলে কোনো সমস্যা নাই। আপনার যদি না বুঝতে সমস্যা হয় এটা কীভাবে করতে হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি একটা ফুল টিউটোরিয়াল দিয়ে দেবো এটা কীভাবে কী করতে হবে। বাট আমি যদি ফাইলটা ওপেন করি আপনারা দেখতে পারবেন এই জায়গায় প্রথমত আপনারা দেখাই, এটা হলো মেইন ফাইলটা, যেটা আসলে আমি পুরোটা ম্যাপে ওই বক্সটার যা পুরো সাইজটা ম্যাপে এরকমভাবে তৈরি করেছি, ঠিক আছে। অ্যান্ড এইটা হলো গিয়ে আপনার এগুলোর সাইজ যদি আপনি জানতে চান সেক্ষেত্রে আপনার যেতে হবে প্রপার্টিসে, বা এখান থেকে ক্লিক করলে আপনি এখানেও দেখতে পারবেন সাইজগুলো, ঠিক আছে। ওয়াইড হলো 10.1 আর হাইট হলো আপনার 4.5, এতটুকু 4.5, 10.1। আর এটা হলো গিয়ে আপনার কত, এই যে 12 ইঞ্চি আর হলো 3.7 ইঞ্চি হলো হাইট। এগুলো হাফ ইঞ্চি করে নিয়েছি আমি, এগুলা নো প্রবলেম, ভেরি সিম্পল। এটা আমি দিয়ে দিব আপনাদের, বা পুরো ডিজাইনটা আপনাদের দিয়ে দেবো, আপনারা ট্রাই করে দেখতে পারেন কীভাবে কী করেছি। তো এটাকে আমি এভাবে ডিজাইন করেছি, এটা সাইজটা রিসাইজটা সেম, এটাকে জাস্ট আমি এভাবে ধরে দেন এটাকে কপি করে এই জায়গায় নিচ্ছি, দেন এটার উপর আমি ডিজাইন করা শুরু করেছি, ঠিক আছে। তো সেমভাবে এই কাজটা করেছি। এটা আমি ডিলিট করে দিই। উদাহরণ হিসেবে দেখুন, এটা হলো ডিজাইনটা, অ্যাকচুয়াল মেইন ডিজাইনটা। এটা ভেরি সিম্পল ওয়েতে ডিজাইন করা হয়েছে এটা, কারণ আমাদের যে কম্পিউটার যে ডিজাইনটা ওইটা খুবই স্মুথ ছিল, এইটা ছিল মেইন ডিজাইনটা। তো এইটাকে আমরা এখন মানে দেখাবো যে কীভাবে আমি অ্যাকচুয়ালি কীভাবে কী করেছি সব কিছু আপনাদের দেখাবো এই জায়গায়, ঠিক আছে। প্রথমত এই লোগোটা আমি আনগ্রুপ করে দেখাই। আচ্ছা, এই জায়গাতেই দেখাই আমি। প্রথমত এই লোগোটা, এটা আমি কোথায় পেয়েছি, এটা থেকে লোগোটা থেকে নিয়েছি আমি। এই লোগোটা থেকে আমি জাস্ট পিএনজি করে নিয়েছি। পিএনজি কীভাবে করেছি, সিম্পল, একদম সিম্পল ওয়েতে জাস্ট লোগোটা এই জায়গায় আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, ইলিস্ট্রেটরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন যেখানে কাজ করবেন, ঠিক আছে। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পর এটা অনেক বড় হয়ে গেছে, দেন এটাকে এই জায়গায় ইমবেড ইমেজ করবেন, দেন আনইমবেড করবেন। করার পর এই জায়গাটার নাম দিবেন জি, আমি জি দিলাম। দেখবেন এই জায়গায় জি নামে একটা ফটোশপ ফাইল ওপেন হয়ে গেছে, মানে ফোল্ডার ওপেন তৈরি হয়ে গেছে। এটাকে ডাবল ক্লিক করবো, ওপেন করবো। দেন এখানে আমরা যা এডিট করি, উদাহরণ হিসেবে আমি এটাকে ক্রপ করি, যা এডিট করবো এখানে আমি যা এডিট করবো ওই জায়গায় তাই হয়ে যাবে, ঠিক আছে। তো ওইটাকে আমি ক্রপ করলাম, এন্টার দিলাম। এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিই, ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবো, জাস্ট সিলেক্টে গিয়ে কালার রেঞ্জে গিয়ে যে ক্লিক করলে আমি জাস্ট ডিলিট করে দিলে সেম, খুব দ্রুত দেখাচ্ছি আপনাদেরকে। আমি জাস্ট সেভ দিলে দেন আমি এই জায়গায় গেলে দেখুন সাম ফাইল আর মিসিং আর মডিফাই, ক্লিক করলে দেখুন এটা চেঞ্জ হয়ে একদম সিম্পলি চেঞ্জ হয়ে গেছে, দেখছেন, ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ হয়ে গেছে। তো এরকমভাবে আমি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। এটা আমি ডিলিট করে দিই, মানে এই লোগোটা আমি এরকমভাবে তৈরি করেছি, ঠিক আছে। আপনারা জুম করলে দেখতে পাবেন এই জায়গায় আমরা একটা প্যাটার্ন ইউজ করেছি যেটা আমরা তৈরি করেছি। প্যাটার্নটা আপনারা দেখতে পারবেন যে এটা আমি যদি দেখাই, দিস ইজ দ্য প্যাটার্ন, এবং এই প্যাটার্নটা আমি তৈরি করেছি প্রাণের যে লোগোটা এটা থেকে জাস্ট আমি কি বলে পেন টুল দিয়ে এভাবে একে একে এই জায়গায় ডিজাইনটা তৈরি করেছি আর কি। সে ভেরি সিম্পল, এটা তৈরি করার কোনো আহামরি কাজ না। বাট প্যাটার্নটা এই জায়গায় দেখেন, আমি যদি এটাকে দেখাই, এদিকে কিন্তু কালার নেই, মানে আমি এই জায়গায় মাস্কিংয়ের মতো একটা ইউজ করেছি। আমরা যেমন ফটোশপে মাস্কিং করে থাকি এরকম কিছু একটা করার ট্রাই করেছি। যেহেতু এই জায়গায় মাস্কিং করা খুব টাফ ইলাস্ট্রেটরে, সেক্ষেত্রে আমরা জাস্ট একটা ট্রিক্স ইউজ করেছি। এটাকে পুরো জিনিসটাকে গ্রুপ করেছি, বা ক্রিয়েট কম্পাউন্ড পাথও করা যায়।
এই যে দেখুন আপনাদের এটা যে কোন এই যে ক্লিক করলে বা দুইটা জিনিস একসাথে ক্লিক করবেন, আচ্ছা যে কোনো দুইটা শেপ ক্লিক করলে বুঝতে পারবেন আসলে ক্রিয়েট কম্পাউন্ড পাথও করা যায়। যেমন আমি এটাই দেখাই আপনাদেরকে, জিনিসটা না দেখালে বুঝবেন না আপনারা। এই যেখানে সরি মেক কম্পাউন্ড পাথও করা যায় এই জায়গায়, অথবা আমি গ্রুপ করে নিয়েছি এগুলা একই বিষয়টা, বাট মেক কম্পাউন্ড পাথ করলে জিনিসটা হালকা হয়ে যায়। তো আমার কাছে মনে হয়েছে গ্রুপ করলে জিনিসটা ইজি হয়, সেক্ষেত্রে গ্রুপ করে নিয়েছি। গ্রুপ করে বলতে গেলে অনেকগুলো প্যাটার্ন যখন একটা একটা করে ছিল তখন এগুলাকে যেমন আমি আনগ্রুপ করি, আনগ্রুপ করার পরে দেখুন এগুলা কিন্তু এক একটা আলাদা আলাদা প্যাটার্ন, ঠিক আছে। তো প্রথমত আমি কি করেছি, এগুলাকে পুরো জিনিসটাকে আমি গ্রুপ করি, এই যে গ্রুপে আছে। যখন আমি এটা হলো গ্রেডিয়ান্ট টুল, এটা হলো গ্রেডিয়ান্ট, এই গ্রেডিয়ান্ট টুল হলো এটা, ডাবল ক্লিক করলে এটা এই জায়গায় ডাবল ক্লিক করলে এটা এই জায়গায় ওপেন হয়ে যাবে। তো এটা দেখেন এই যে গ্রেডিয়ান্ট টুলের এই জায়গায় দুইটা অ্যাঙ্গেল পয়েন্ট আছে, একটা অ্যাঙ্গেল পয়েন্টে আমরা এই কালারটা দিয়েছি, তো এই কালারটা হলো এখানের এই কালারটা, হ্যাঁ। আরেকটা অ্যাঙ্গেল পয়েন্টে আমরা একদম অপাসিটি জিরো করে দিয়েছি, অ্যাঙ্গেল পয়েন্টটা এই জায়গা থেকে এই জায়গায় এনে অপাসিটি জিরো করে দিয়েছি। এতে করে হয়েছে কি, এই পাশে কোনো কালার নেই বাট এই পাশে কালার আছে, সেক্ষেত্রে এটা মাস্কিংয়ের মতো হয়ে গেছে। এখন একটা জিনিস দেখায় আপনাদের, যদি এই পাশে আমরা অন্য কোনো কালার দেই, সেক্ষেত্রে এটা ক্লিক করে এই যে ক্লিক করে জাস্ট আমরা অন্য কোনো কালার দিলে কিন্তু এটা কালার হয়ে যাবে এই জায়গায়, ঠিক আছে, কালার হয়ে যাবে। বাট কালার এখন দেখাচ্ছে না বিকজ অফ আমরা অপাসিটি কমে রেখেছি। অপাসিটি 100 দিয়ে দিই, সরি আমরা সিলেক্ট করি না এটা, এটা সিলেক্ট করবেন, দেন আমরা কালার দিব একটা, ঠিক আছে। এই জায়গায় ভারী কালার দিই, দেওয়ার পর আমরা কি করব, এটাকে 100 করে দিব, দেন দেখেন কি হয়। দেখলেন কি হয়েছে, এখানে একটা গ্রেডিয়েন্ট টুল হয়ে গেছে। বাট আবার যদি এটা সিলেক্ট করে আমরা যদি এটাকে 0 করে দিই তাহলে আগের মতো হয়ে যাবে। বাট এটা সিলেক্টই করে, এটা ভুলে যাই সিলেক্ট করার কথাটা, 0%। ওকে, এটা কিন্তু 0% হয়ে গেছে। না বলতে পারেন যে এটা তো অন্যরকম হয়ে গেছে, সেক্ষেত্রে ক্লিক করে এই যে ক্লিক করব, দেন এদিকে টান দিব, এখন মনে উল্টো হয়ে গেছে, ইয়েস উল্টো হয়ে গেছে। তো এটাকে আমরা এইদিকে ধরে টান দিব, দেন দেখেন আগের মতো হয়ে গেছে, ঠিক আছে। মানে গ্রেডিয়েন্ট টুলের কাজ জানলে আপনি এটা ইজিলি তৈরি করতে পারবো, এটা কোনো সমস্যা না। দেন এটাকে আমরা এখান থেকে এনে নিচে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিয়েছি। ক্রিয়েট ক্লিপিং মাস্ক কীভাবে করে, যেমন এটা সবগুলো গ্রুপ করা আছে, আমি এখান থেকে উদাহরণ হিসাবে এই যে এটা নিই, এটা আনি এই জায়গায়, যে শেপটার উপর ক্রিয়েট ক্লিপিং মাস্ক করবো সেই শেপটা অবশ্যই উপরে রাখতে হবে। তো এটা উপরে রাখলাম আমি, দেন এখানে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিব, দেখবেন যে হয়ে গেছে, এটা এই শেপের সমান এটা হয়ে গেছে। সিম্পল, বেশি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করা সিম্পল এই যে কাজটা, আমি এগুলো ডিলিট করে দিই না। আমরা লোগো এই জায়গায় বসিয়েছি, দেন ট্যাক্স বসিয়েছি এই জায়গায়, প্যাটার্নটা নিচে বসিয়েছি। আচ্ছা এখন কথা হলো এই ফন্টগুলো আমরা কোথা থেকে পেয়েছি। ফন্টগুলো সে সিম্পল, এই যে একটা ফন্ট, এটা আমি হোয়াইট করে দিই তাহলে বুঝতে পারবেন। এটা একটা ফন্ট, ফন্টের নাম যদি দেখতে চান সেগুলো, ফন্টের নাম হলো এটা, আমার মনে হয় অ্যান্ড, আমি একটু বড় করে দেখাই আপনাদের ফন্টের নামটা, আমি দেখতে পারতেছি না। ওকে, অ্যান্ড ম্যাথ মেকার, এটা হলো ফন্টের নাম। অ্যান্ড আরেকটা ফন্টের নাম কি আছে দেখি, একটা ইউজ করছি আমরা এই ফন্টটা, এইটা হলো ফেমিনা বা সামথিং কিছু একটা হবে। এই দুইটা ফন্ট আপনারা নিয়ে নিতে পারেন, এই যে ফেমিনা। ওকে, দুইটা ফন্টের নেম আমি দিয়ে দিব, সমস্যা নেই, ডেসক্রিপশনে। তারপরে সেই কাজটা করেছি আমরা, খুব সুন্দরভাবে ফন্টটা ইউজ করেছি। বাট এই জায়গায় একটা কাজ করেছি, এই যে চকলেটগুলা, এগুলো আসলে আমরা নিয়েছি, যদি এগুলো তৈরি করা যায় ম্যাশ টুল দিয়ে তৈরি করতে হয়। আমরা অনেক কিছু ট্রাই করেছিলাম, এগুলো ট্রাই করেছিলাম, এরকমভাবে ট্রাই করেছিলাম, বাট আমার কাছে মনে হয়েছে জিনিসটা খুব সিম্পল রাখা যায় তত বেশি ভালো হবে, ঠিক আছে। তো এই জন্য আমরা কি করেছি, জাস্ট এই জায়গায় ফ্রিপিক থেকে ডাউনলোড করে এনেছিলাম এগুলা। ফ্রিপিক থেকে ডাউনলোড সেম এরকম ছিল না, এগুলাকে আমরা তৈরি করেছি আবার নতুনভাবে, তৈরি করে এগুলো হলো প্যাটার্নের মতো। তো দেন আমি কিছু এখান থেকে নিয়ে, উদাহরণস্বরূপ কিছু এখান থেকে নিয়ে দেন এগুলো বড় করেছি, বড় করার পর আমি এটাকে ক্রস করে দেন আমি এই জায়গায় এইভাবে বসিয়ে দিয়েছি, জিনিসটা আরও বড় হয়েছে। দেখুন এরকমভাবে ক্রস করেছি, জিনিসটা ক্রস করে বাঁকা করে দেন আমি এই জায়গায় বসিয়ে দিয়েছি, সিম্পল একটা রিয়েলিস্টিক ফিল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এগুলো উপরে দিতে হবে ফ্রন্ট, এইভাবে আমি এই জায়গায় বসিয়ে দিয়েছি, বসিয়ে আমি জাস্ট এখন কাজ শুরু করে দিয়েছি। ওকে,
ভেরি সিম্পল, আহামরি কিছুই না, একদম সিম্পল ওয়েতে। নিচে একটা চকলেটের লেয়ার আছে, যে লেয়ারটা আমি নিয়েছি মেবি দিস ওয়ান, এটাও আমি ফ্রি পিক থেকে ডাউনলোড করেছি। এগুলো সব কিছু ম্যাশ টুলতে তৈরি করা যায়। কীভাবে তৈরি করতে হবে এগুলোর জন্য আপনাকে অবশ্যই এক্সপার্ট হতে হবে, আদারওয়াইজ আপনি এরকম তৈরি করতে পারবেন না, ঠিক আছে। এইটা আমি মনে করি যে নিচে এই জায়গায় অপাসিটি কমিয়ে বসিয়ে দিয়েছি, এক জায়গায় এনে দেন এটাকে আমি মেবি এটা এইভাবে ছিল, ইয়েস, দেন এভাবে করে বড় করে আমি এই জায়গায় এমন হতে পারে এটাকে রিপ্লেস করে বসিয়েছি আমি। আমার কাছে মনে হয় যে এটাকে আমি এই যে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে ওকে দিয়েছি, দেন আমি এটা বসিয়েছি মেবি, ইয়েস, এখন ঠিক আছে। রিফ্লেক্ট করে আমি এটা এই জায়গায় বসিয়ে দিয়েছি এভাবে, ঠিক আছে। ভেরি সিম্পল, গায়েব হয়ে গেছে, এটা এটা নিচে চলে গেছে আর কি। তো এভাবে বসে দিয়েছি, এটা আমি উপরে নিয়ে আসি একটু, দেখুন সেম ওইটাই। তারপর এটা আমরা এই চকলেটটাকে আমরা উপরে নিয়ে আসছি, এটাকে আমরা চকলেটের নিচে নিয়ে গেছি, সিম্পল ওয়েতে, এগুলো সিম্পল। দেন তারপরে কি করেছি, এই জায়গায় আমরা লোগো মিল্ক চকলেট বার লিখেছি, দেন এই জায়গায় লোগোটা ইউজ করেছি, লোগোটা এরকম থেকে এরকম করেছি, সেটা ফটোশপে করেছি। দেন এটা এই পাশে বসিয়ে দিয়েছি, দেন লোগোটাকে এই জায়গায় একবার বসিয়েছি, এই জায়গায় বসেছি। আর এই জায়গাগুলো কোথায় বসিয়েছি, এই জায়গায় বসিয়েছি দেখুন। আমাদের রেখে বোঝাবে, এখন পুরো প্যাকেটটা গিয়ে বোঝাতে হবে। এইটা হলো গিয়ে এই পজিশনটা হবে গিয়ে, আমাকে ছবি দেখলে আপনাদের দেখাই দেবো আমি, অবশ্যই ছবি আছে দেখুন, এখন বুঝতে পারবেন এই যে পজিশনটা, এই পজিশনের জন্য আমরা আসলে এই জায়গায় এই চকলেট লেখাটা মানে লোগোটা বসিয়েছি আর কি, সেম এইটার মতো করে। সেমভাবে এতটুকু জায়গার মধ্যে জিনিসটা থাকার জন্য এই পাশেরটা এবং এই পাশেরটা এবং নিচে একটা ইউজ করেছি। তো এইটা মনে হয় আমাদের এইভাবে হবে, এইটা একটা মিস্টেক আছে এই জায়গায়, এইভাবে হবে, ঠিক আছে। দেন আমরা পুরো জিনিসটা সেট আপ করে ফেলেছি, জাস্ট আলাদা আলাদা ডিজাইন করে দেন আমাদের এইটার উপরে এনে বসাই দিয়েছি আর কি। দেন পিছনের পার্টটা আমি কিছুই করি নাই, কারণ এটা কিছুই করার নেই জায়গায় আমাদের। এখন এইটাকে আপনি যদি বাইরেকে ডেলিভারি দিতে চান, ডেলিভারি দেওয়ার সময় অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে, লেখাগুলোর ফন্টগুলো এক্সপান্ড করে দেবেন, এক্সপান্ড বা ক্রিয়েট আউটলাইন করে দেবেন ফন্টগুলো। আর যে জেপিজি ছবিগুলো ইউজ করেছি, আমি যদি আনগ্রুপ করে দেখাই, এই যে জেপিজি ছবি, এই যে জেপিজি ছবি, এগুলোকে অবশ্যই ইমবেড ইমেজ করে দেবেন, ঠিক আছে। ইমবেড করে দিলে এখান থেকে এইগুলো আর চলে যাব না, ক্লায়েন্ট যখন তার এটা খুলবে সেক্ষেত্রে ক্লায়েন্ট বুঝতে পারবে। তো এক্সপান্ড ক্রিয়েট আউটলাইন করার জন্য জাস্ট ক্লিক করে এই যে আপনি ক্রিয়েট আউটলাইন ক্লিক করলে এটা আর ফন্টটা চেঞ্জ হবে না ক্লায়েন্টের কাছে। যখন ক্লায়েন্ট এই ফাইলটা ওপেন করবে তার ইলাস্ট্রেটরে, তখন সে কোনো কিছু চেঞ্জ দেখতে পারবে না। ওকে, অ্যান্ড এই জায়গায় একটা জিনিস মিস্টেক আছে, এইগুলো আসলে এটা ক্রিয়েট আউটলাইন করে দিই আমরা, দেন নিচেরটাও আমরা ক্রিয়েট আউটলাইন করে দিই। এটাও সিম্পল, এটাও আসলে আমরা করেছি এই লোগো থেকেই, এখান থেকে প্যাটার্ন থেকে নিয়ে আমরা এই জায়গায় বসিয়ে দিয়েছি, কালারটা হলুদ ইউজ করেছি। ওকে, ইটস ভেরি সিম্পল। তো এই জিনিসটা মনে রাখবেন, যে কোনো জেপিজি ছবি থাকলে সেটাকে ইমবেড ইমেজ করে দিতে হবে। ইমবেড ইমেজ করার উপায় হলো আপনি ছবিতে ক্লিক করে এই জায়গায় ক্লিক করলেও পারবেন, অথবা একটা উইন্ডোজে যাওয়ার পর এই জায়গায় আপনি লিঙ্ক নামে একটা অপশন পাবেন। সেই লিঙ্কটা কোথায় দেখি আমি খুঁজে, আশেপাশে কোথায় আছে কিন্তু এখন আমি খুঁজে পাইতেছি না। এই যে লিঙ্কে ক্লিক করবেন, দেন এই জায়গায় যাবেন, এটা ওপেন করবেন, এটা বড় করবেন, কোনো সমস্যা নেই। এই যে যতগুলো জেপিজি ইমেজ তৈরি করা হয়েছে, ঠিক আছে, জেপিজি ইমেজ সরি যে এই জায়গায় যতগুলো জেপিজি ইমেজ অ্যাড করা হয়েছে সবগুলো এই জায়গায় দেখতে পারবেন। তো অবশ্যই এখন যদি আমি কোনো ক্লায়েন্টকে পাঠাই সেক্ষেত্রে এই জায়গায় ছবিগুলো, এগুলো কিন্তু জেপিজি ছবি, ঠিক আছে, এগুলো পিডিএফ অথবা জেপিজি ছবি, এগুলো ডিলিট হয়ে যাবে বায়ার যখন ওপেন করবে। সেক্ষেত্রে কী করতে হবে, এটাকে ক্লিক করে এটাই ক্লিক করব বা একসাথে সবগুলোকে শিফট ধরে ক্লিক করে দেন আমি এই যে ক্লিক করে এমবেড ইমেজ করে দিব, বা আমি একটা করে দেখাই, এই যে ক্লিক করে আমি এমবেড ইমেজ করলাম, দেন আমি ওকেতে ক্লিক করব। এই জায়গায় যখন কোনো ছবির এরকম আইকন থাকবে জেপিজি পিকচার অথবা পিডিএফের, দ্যাটস মিন এইটা বাইরে যখন ওপেন করবে তখন আর ডিলিট হবে না, সেম টু সেম দেখায়। বাট এই জিনিসটার ক্ষেত্রে যেহেতু এটার মধ্যে এরকম ইমবেড করা নেই ইমেজটা, সেক্ষেত্রে এটা কিন্তু ক্লায়েন্টের কাছে গেলে এই ছবিটা, এই যে জেপিজি ছবি লেখা আছে মেবি পিএইচডি লেখা আছে, এটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। পিএইচডি লেখা বিকজ অফ সবগুলোই পিএইচডি ফরম্যাট এই জায়গায় আনা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, মাঝখানে আমি দেখিয়েছিলাম কীভাবে করতে হয়েছে এই লোগোটার ক্ষেত্রে। তো এগুলাকে আপনারা কী করবেন, সেমভাবে এমবেড করবেন,
এমবেড করার সময় এই জায়গায় কিছু দেখাবে, কনভার্ট লেয়ার টু অবজেক্ট, এই জায়গায় দেবেন, ঠিক আছে। তো আর ইম্পোর্ট হিডেন লেয়ার, তো এই জায়গায় যা যা আছে শো প্রিভিউ যা যা আছে সেমভাবে ওকেতে এইগুলো টিক মার্ক দিয়ে আপনার ওকেতে ক্লিক করলে এটা এমবেড হয়ে যাবে। দ্যাট মিনস এটা কিন্তু আর কোনোভাবেই রিমুভ হবে না ক্লায়েন্টের কাছে গেলে, তো এই জিনিসটা মাথায় রাখবেন। আর এই পুরো জিনিসটাকে অবশ্যই দাগ আঁকে টেনে দিবেন। উদাহরণ হিসেবে আমি যদি কেটে আপনাদেরকে দেখাই, এটা হলো প্রিন্ট ফাইল। প্রিন্ট করার জন্য আমি এই ফাইলটা তৈরি করেছিলাম। দেখুন আমি কিন্তু এই জায়গায় প্রতিটা জিনিস দাগ করে টেনে দিয়েছি, যে আসলে কাটিংটা কোথায় হবে, কি কি হবে, একটা দাগ দিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছিলাম। তো এরকমভাবে দাগ দিয়ে দিবেন, ভিন্ন কালারের দিবেন না, সেম কালারে দাগ দিয়ে দিবেন যদি ক্লায়েন্ট বলে। দাগ দিয়ে দিয়েছিলাম আমার সুবিধার্থে, থেকে আমি কাটিং করতে পারি। এগুলো কিন্তু হাত দিয়ে কাটে না, এগুলোর জন্য আলাদা একটা ব্লেড তৈরি করা হয়, শুধুমাত্র এটার জন্য আলাদা একটা ব্লেড তৈরি করা হবে, যে ব্লেড দিয়ে শুধুমাত্র এই পেপারটাই কাটা যাবে, মানে এরকমভাবে কাটবে। আর অন্য কোনো পেপার এরকম যদি ডিজাইন পরবর্তীতে আসে সেক্ষেত্রে ওইটা কাটতে পারবে, বাট ওই ব্লেডটা দিয়ে নতুন কোনো প্যাকেজিং ডিজাইন কাটতে পারবেন না। এগুলো আপনারা বুঝতে পারবেন না যদি সরাসরি না দেখেন, ঠিক আছে। এইটা হলো আমাদের নিউ ডিজাইন। আমি জানি না সামনে লাইটের জন্য হয়তো ফোকাসটা অন্যরকম লাগতে পারে। তো এইটা হলো আমাদের আগের ডিজাইনটা, যেটা আমি রিডিজাইন করেছি যেটাকে। তো দেখতেই পারতেছেন আমি, এইটা হলো নতুন ডিজাইন। তো ডিজাইনটা আপনারা দেখতেই পারতেছেন, অবশ্যই নতুন ডিজাইনটা 100% বেটার হয়েছে। আম, অনেক ভালো হয়েছে ডিজাইনটা, বাট যদিও আমাদের কম্পিটিটর যে ডিজাইনটা ছিল ওইটা এতটা সুন্দর ছিল না, দ্যাটস ওয়াই এটা এমনিতেই সুন্দর হয়ে গিয়েছে। আমাদের একটু পরিশ্রম করতে হয়নি, সময় স্বল্পতার কারণে আমি আসলে খুব ভালোভাবে কাজটা করতেও পারিনি। আর প্রিন্টিংয়ে এই জায়গায় একটু মিস্টেক হয়েছে, কারণ প্রিন্টিংয়ে আমরা ল্যাব প্রিন্ট করেছি, কারণ অফসেট প্রিন্ট তো একটা পেপারে হবে না, একসাথে অনেকগুলো পেজের করতে হয় এবং প্লেট বের করতে হয়, যেটা আসলে সম্ভব না। এবং এইটার একটু ছোট করার কারণ হলো গিয়ে, এটা যদি এটার সমান করতাম তাহলে এখন যেই টাকা এটা করতে খরচ হয়েছে তার সাথে ডাবল খরচ হতো এটা সমান করার জন্য, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা দুইটা পাশাপাশি দেখতেই পারতেছেন কোন ডিজাইনটা সবচেয়ে ভালো, অ্যান্ড অবভিয়াসলি 90% লোক বলবে যে এই ডিজাইনটাই সবচেয়ে বেটার। তো গাইস ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।